বাড়ি ঘর মানে কিছু নাই, সোজা কথা। এখন ঘরের ভিতরে বাতের ডেক্সি ডান্স আর ওই বস্তির ভিতরে একটা বাসা আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি যে ভিডিওটি করতেছি আসলে এটি দেখবেন সবাই, আগে বুঝবেন জানবেন, এরপরে অবশ্যই একটি কমেন্ট করবেন। একটি প্রতিবন্ধী শিশুর জন্য আজকের এই ভিডিও। সাহায্যের কথা বললে অনেকে দেখার আগে চলে যায়, আগে বিষয়টা জানবেন, শুনবেন, শোনার পরে যদি পারেন কোনো ভাই বন্ধু সাহায্য করার চেষ্টা করবেন। আমি বেশি কথা বলবো না। এই বাচ্চাটার কি হয়েছে আমি বাচ্চাটার মা থেকে আমি জানবো এখন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার মেয়ে কি সমস্যা? আমার মেয়ে জন্মের পর থেকে আর কি অসুস্থ, প্রতিবন্ধী। মানে যখন জন্ম ছিল তখন কি ভালো ছিল? মোটামুটি ভালো ছিল। ও ছবি আছে? ছবি আছে। এখানে দেখান তো। এটা এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে এই যে বাচ্চাটা কিন্তু যখন জন্ম হয়েছিল তারপরে এই যে ছবিটা সম্ভবত 2-3 মাসের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর গায়ে জ্বর হয়েছিল নাকি? জ্বরের পরে কিশোরী আসছে, কিশোরীর সাথে সাথে মেডিকেল ভর্তি করছি। তারপর ওইখানে মানে উনি ডাক্তাররা কমাই গেছে, তো 29 দিন পরে উনি জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে ওর হাতের পায়ের সমস্যা। আচ্ছা, মানে আস্তে আস্তে গুলো অবশ্যই গেছে। এইভাবে চিকিৎসা কি করছিলেন? হ্যাঁ, আমি মোটামুটি যা ছিল আমার বাড়িঘর জায়গা জমি সবকিছু শেষ করে। আপনার দেশের বাড়ি কোথায়? রাঙামাটি। রাঙামাটি। কমিশনার কাছে আমার এই একটা আবদার বা দাবি, আমার একটা প্রতিবন্ধীর কাট করে দেওয়ার লাগে আপনার মেয়ের জন্য। মেয়ের জন্য। আচ্ছা, আমরা যে ঘরে আসছি সে ঘরে যে আমার একজন ভদ্র বোন, আমি ওনার কাছে জিজ্ঞাসা করবো, যিনি আমাকে এখানে ফোন করে আনছে, ওর সাথে একটু কথা বলবো যে আপনি কতটুকু জানেন এদের ব্যাপারে একটু বলেন। আমি শুরুর থেকেই জানি বাচ্চাটা সুস্থ ছিল, বাচ্চাটা হাঁটতো। সেই বাচ্চা হঠাৎ জ্বর আসছে, জ্বর আসার পরে খিচুনি আসছে, চকবাজার মেডিকেল নিছি। নেওয়ার পরে বলছে 3 দিনের দিন বলছে যে মানে কমাই আসছে। তারপরে ওখান থেকে ওনারা 27 দিনের দিন নিয়ে আসছি, আইসা আবার প্রাইভেট ক্লিনিকে ভর্তি করছি। পরে ওইখান থেকে বলছে যে বাচ্চা এটা প্রতিবন্ধী হয়ে গেছে। এরপরে এও বলে ভালো হবে, ও বলে ভালো হবে, মানে যা ছিল এদের বাড়ি ঘর মানে কিছু নাই, সোজা কথা। এখন ঘরের ভিতরে বাতের ডেক্সি ডান্স আর ওই বস্তির ভিতরে একটা বাসা আছে। হ্যাঁ, তাদের পরিস্থিতি খারাপ। একটা ছেলে ডেলি কাজ করে, তো ওই 500 টাকা উপার্জন দিয়ে এরা 4-5টা মানুষ চলে। এখন তো ছেলেও বিয়ে করছে, ছেলের তো পরিবার আছে। এখন এই মেয়েটা রেখা যে এর মাঝে একটা বাসায় কাজ করতে যাবে এই পরিচিতিও নাই। এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন আমি বলতে চাচ্ছি যে আমি আজকে 24 বছর এখানে, আমি এখানের ভোটার। চট্টগ্রাম বাইজিৎ থানার 3 নং ওয়ার্ডের আমি এখানে ভোটার। আজকে 24 বছর আমি এখানে থাকি। তো এখন যদি ধরেন এখানে কমিশনার যদি ওর একটা প্রতিবন্ধী ভাতা করে দেয় বা ওর যদি একটু সহযোগিতা করে, এটা তো বাবা মার জন্য বহুত কিছু। ধন্যবাদ। দর্শক, আমি একটু বলি এখন, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বাইজিৎ থানা অন্তর্গত 5/3 নং ওয়ার্ডের জুহের স্টোর এলাকায় তারা বসবাস করে দীর্ঘদিন যাবৎ। তাদের বাড়ি সম্ভবত রাঙ্গামাটি। ওখান থেকে দীর্ঘদিন যাবৎ এই জুহের স্টোর এলাকায় তারা থাকে এবং তারা 3 নং ওয়ার্ডের ভোটার। তো ভোটার হিসাবে 3 নং ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়ের কাছে যে দাবিগুলো করেছে, অবশ্যই যদি ওনার নজর যদি এটা যদি যায়, একটু চেষ্টা করবেন এই বাচ্চাটার জন্য একটু খেয়াল দিবেন। আর যারা দেশ বিদেশে প্রবাসে আছেন, আমি অনুরোধ করবো আপনাদের কাছে, উনি অনেক কষ্টে আছে, বাচ্চাটা চিকিৎসা করতে পারতেছে না, ছোট বাচ্চা, যে যতটুকু পারেন, যেমন ওর দেখা গেল একটা রিক্সা তারা কিনে যদি কোনো রকম একটা আর্ন করতে পারতো, বাচ্চাটা চিকিৎসা করতে পারতো, যে যতটুকু পারেন। আমি ওদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, বিকাশ নাম্বারটা, ওই নাম্বারে ফোন করে যে যতটুকু পারেন তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। দেখেন, আমি যখন এদিক সেদিক ভিডিওগুলো করি আপনারা অনেকজন অনেক কিছু বলেন, কিন্তু আমি আজকে দেখবো যে এই যে মাসুম শিশুটার জন্য আপনারা কি করতেছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, যতটুকু পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আমি আবার বলে, দেখেন এই বাচ্চাটা কি পরিমাণ হয়ে গেছে বর্তমানে। এখন বয়স কত? এখন এই বাচ্চার বয়স প্রায় 13 বছর। এই মেয়ের বয়স এখন 13 বছর, কিন্তু হাতগুলো দেখেন, পাগুলো দেখেন কি পরিস্থিতি হয়ে গেছে। তাহলে একটা মা কতক্ষণ সহ্য করতে পারে? মা তো ফেলে দিতে পারতেছে না। তো সবার প্রতি অনুরোধ থাকবে, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন ওনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি আবার বলি, ওদের নাম্বারটা আমি আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন করে আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।